আমি আমার সর্বশেষ ভিডিওতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম। সত্যি বলতে কি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব এবং খারাজিদের উত্থানের কারণে আলী রাদিয়াল্লাহু আনহুর শাসনামলের পুরোটা সময় তার নিজের জন্য তো অবশ্যই, এমনকি ইসলামী উম্মার জন্য বা মুসলিম উম্মার জন্য খুব কঠিন এবং অস্থিতিশীল একটা সময় ছিল, যার পরিণতি ছিল তার মর্মান্তিক মৃত্যু। এখন এই মৃত্যুর পেছনে সরাসরি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাত না থাকলেও, যেহেতু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব নিয়েই খারাজি সম্প্রদায়ের উত্থান হয়, এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পেছনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রত্যক্ষ হাত না থাকলেও পরোক্ষভাবে তাকেই দায়ী করা হয়। এবং এইটা ইসলামের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ট্র্যাজেডিগুলোর মধ্যে একটা। কিন্তু সত্যি বলতে কি জানেন, ট্র্যাজেডি এখানেই শেষ হয় না। আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর তার দুই পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এই দুজনেরও ট্র্যাজিক মৃত্যু হয়। এবং এইবার বলতে পারেন সরাসরি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার ছেলে ইয়াজিদ বিন মুয়াবিয়ার সরাসরি হস্তক্ষেপ এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল। তো কেন এবং কিভাবে মুয়াবিয়া এবং তার ছেলে ইয়াজিদ বিন মুয়াবিয়া মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুই নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই দুজনকে হত্যা করে, সেই ইতিহাসটা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা জানবো। তবে একটা বিষয় একটু ক্লিয়ার করে রাখি, সেটা হলো এই ঘটনাগুলি যে আমরা জানি না এমন না, এগুলি খুব কমন চর্চিত ঘটনা, বিশেষ করে কারবালার ইতিহাস এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে ইতিহাস। বাট এই জিনিসগুলিকে আমরা সাধারণত দেখার চেষ্টা করি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা ধর্মীয় সেন্টিমেন্ট থেকে। আজকে কিন্তু আমি ধর্মীয় সেন্টিমেন্টের ঊর্ধ্বে উঠে সত্যিকারের যে ইতিহাস, এখানে আসলে যতটা না ধর্ম ছিল তার চেয়ে বেশি ছিল আসলে ক্ষমতার লড়াই। তো এই ক্ষমতার লড়াই কিভাবে মানুষকে পশুর পর্যায়ে নামায় নিয়ে আসতে পারে, এই রিয়েলাইজেশনটা আমাদের হবে আজকের ভিডিওর আলোচনার মধ্য দিয়ে। আপনারা বুঝতে পারবেন যে ক্ষমতার লোভ মানুষকে এতটাই নিচে নামায় যে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের হত্যা করতে পর্যন্ত দ্বিধা বোধ করে না। তো হোপফুলি ভিডিও থেকে আপনারা অনেক নতুন জিনিস জানতে পারবেন, সত্যিকারের ইতিহাসের আলোকে সবকিছু জানতে পারবেন। বাট মূল ভিডিওর আগে একটু বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবারে চলেন মূল আলোচনায় যাই। শুরুটা করি হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর শৈশব নিয়ে। তাদের জন্ম হয় হিজরতের পরে মদিনাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার গর্ভে। এই দুই ভাইয়ের বয়সের ব্যবধান মোটামুটি বছরখানেক। হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয় 625 খ্রিস্টাব্দে, আর হুসেইন রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয় 626 খ্রিস্টাব্দে। আর আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছিল 632 খ্রিস্টাব্দে। তো তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় তাদের বয়স ছিল আনুমানিক 6 থেকে 7 বছরের মতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরপর তার আহলে বায়েত বা পরিবার, অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তৎকালীন যে প্রভাবশালী সাহাবীরা ছিলেন, এর মধ্যে ইসলামের প্রথম 3 খলিফা অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, এদের একটা দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত উম্মার বৃহত্তর স্বার্থে আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মেনে নিতে বাধ্য হন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পর ওমর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু খিলাফত লাভ করেন এবং সেই সময়ও আলী রাদিয়াল্লাহু আনহু ধৈর্যের পরিচয় দেন। যদিও তার অনুসারী এবং অন্যান্য অনেকের মতে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার বলতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তাই আলী রাদিয়াল্লাহু আনহুর উচিত ছিল খলিফা নির্বাচিত হওয়া। যাই হোক, এই যে নবীজির ওফাতের সময় মাত্র 6-7 বছরের বালক হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এই নিষ্পাপ দুই বালক আসলে হয়তো তারা কল্পনাও করতে পারে নাই যে তার বাবার সঙ্গে এই যে প্রথম 3 খলিফার ক্ষমতা গ্রহণ বা খিলাফত নিয়ে যে দ্বন্দ্ব, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 40 থেকে 50 বছরের মধ্যে তাদের নিজেদেরও ভয়ঙ্কর মৃত্যুর কারণ হবে। কিভাবে, এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর একে একে খলিফা হন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু। ফাইনালি একদল বিদ্রোহী মবের হাতে মদিনায় তার নিজ বাড়িতে মর্মান্তিকভাবে শহীদ হন ওসমান রাদিয়াল্লাহু আনহু। তার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই সবচেয়ে যোগ্য ক্যান্ডিডেট ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং তিনি খিলাফতের দায়িত্বপ্রাপ্ত হন। সমস্যা হলো ওসমান রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তিনি সিরিয়ার গভর্নর ছিলেন। তার চাচাতো ভাইয়ের হত্যার বিচার করতে হবে, এই দাবিতে আলী রাদিয়াল্লাহু আনহুর পুরাটা সময় তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বাইয়াত গ্রহণ করা থেকে বিরত থাকেন এবং তার সাম্রাজ্যকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করেন। এবং সরাসরি না হইলেও তার এই সমস্ত কূটচালের কারণে এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু আনহু খারাজিদের হাতে নির্মমভাবে শহীদ হন। আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হন 661 খ্রিস্টাব্দের
জানুয়ারি মাসে, স্পেসিফিক ডেট বললে জানুয়ারির 19 তারিখে। তার মৃত্যুর সময় তিনি তার কোনো উত্তরাধিকারী মনোনীত করে যাননি। আসলে সেই সুযোগটা তিনি পাননি, কারণ তার মৃত্যু হয়েছিল আকস্মাৎ এক খারাজি বিদ্রোহীর হাতে, এবং তার মাথায় যে তরবারি দিয়ে আঘাত করা হয় এটার পর তিনি আসলে একটা সঠিকভাবে কাউকে মনোনীত করে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না। তারপরেও তার উফাতের পর যেহেতু তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু, সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহুর যে অনুসারীরা ছিল বিশেষ করে কুফা কেন্দ্রিক, তারা সবাই হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে বাইয়াত গ্রহণ করে এবং হাসান রাদিয়াল্লাহু আনহুকে ইসলামী বিশ্বের খলিফা হিসেবে নিযুক্ত করা হয়। আনফরচুনেটলি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবারও হাসান রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেও বিরোধিতা করা শুরু করেন। তিনি বেশ কিছু চিঠিপত্র দেন হাসান রাদিয়াল্লাহু আনহুকে এবং যুক্তি দেন যে বয়স, প্রশাসনিক অভিজ্ঞতা এবং জনবল সকল দিক থেকেই তিনি হাসান রাদিয়াল্লাহু আনহুর যে উপযুক্ত বা বেশি যোগ্য শাসনভার গ্রহণ করার জন্য, সুতরাং তাকে যেন খলিফা মেনে নেওয়া হয়। উত্তরে হাসান রাদিয়াল্লাহু আনহু আবার বলেন যে তিনি আহলে বাইত, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর পুত্র, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পুত্র, এবং কোন রকম সন্দেহ ছাড়া সেই আসলে খিলাফতের যোগ্য দাবিদার। অনেক চিঠি চালাচালি চলতে থাকে এবং হাসান রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা গ্রহণ করেন বা খিলাফতের দায়িত্বপ্রাপ্ত হন আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর মোটামুটি 9 দিন পর, অর্থাৎ 28শে জানুয়ারি 661 খ্রিস্টাব্দের। দেখা গেল এপ্রিলের মধ্যেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়া থেকে একদল সেনাবাহিনী নিয়ে, এই সেনাবাহিনীতে সদস্য সংখ্যা ছিল প্রায় 60,000-এর বেশি, 60,000 সেনা সদস্য নিয়ে তিনি এসে উপস্থিত হন বর্তমান ইরাক সিরিয়া সীমান্তে, ইরাকের রাজধানী বাগদাদ থেকে 150 কিলোমিটার দূরে মাসকিন নামক একটা জায়গায়, যেটার বর্তমান নাম ইরাকের সুমাইকা অঞ্চল। এই মাসকিনে এসে তিনি ইউফ্রেটিস নদীর তীরে সেনা ক্যাম্প তৈরি করেন এবং অবস্থার অবনতি দেখে হাসান রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নেন যে তিনি প্রয়োজনে এই মাসকিনে গিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করবেন, কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কন্টিনিউয়াস বিরোধিতায় তিনি অলরেডি তার বাবাকে হারাইছেন। আবার অন্য একটা ট্র্যাজেডি হোক এটা তিনি চাইতেন না, এবং এই ট্র্যাজেডি রোখার একমাত্র উপায় হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বাইয়াত গ্রহণে বাধ্য করা বা যুদ্ধের মাধ্যমে হারানো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এসেছিলেন 60,000 সৈন্য নিয়ে। হাসান রাদিয়াল্লাহু আনহু জানতেন যে তিনি 1 লাখের বেশি সৈন্য নিয়ে মাসকিনে যেতে পারবেন, কারণ কুফা এবং বসরা অঞ্চলে আলী রাদিয়াল্লাহু আনহু ফলোয়ার্স এর পরিমাণ অনেক বেশি, তো তার জন্য 1 লাখ বা তার বেশি সৈনিক জোগাড় করা তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু যখন তিনি অভিযানের সিদ্ধান্ত নিলেন বা মাসকিনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কুফা থেকে, তখন দেখা গেল তিনি মাত্র 12,000 সৈন্য জোগাড় করতে পেরেছেন। এটা কেন হলো? সাধারণত আরব অঞ্চলে মানুষ বসবাস করে বিভিন্ন ট্রাইব বা গোত্র আকারে। এই প্রত্যেক ট্রাইবের একজন প্রধান থাকে এবং সাধারণত যিনি রাষ্ট্র ক্ষমতায় থাকেন ট্রাইবের প্রধানরা তার কাছে বাইয়াত গ্রহণ করে। এরকম শত শত ছোট ছোট ক্ল্যান ছিল যাদের ট্রাইবাল চিফরা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন। তারপর তারা হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে বাইয়াত গ্রহণ করেন এবং তাদের ক্ষেত্রে শর্ত ছিল যে হাসান রাদিয়াল্লাহু আনহু যদি কখনো যুদ্ধ বা অভিযানের প্রয়োজন হয় তখন তারা হাসান রাদিয়াল্লাহু আনহুকে সৈনিক পাঠাবে। আনফরচুনেটলি দেখা গেল যে যখন সত্যি সত্যি মাসকিনে গিয়ে যুদ্ধ করার কথা উঠলো, তারা বেশিরভাগই তাদের গোত্র থেকে কোনো সৈনিক পাঠালো না, যার কারণে মাত্র 12,000-এর বেশি সৈনিক হাসান রাদিয়াল্লাহু আনহু জোগাড় করতে পারলেন না। এখন এটার ঐতিহাসিক কোনো ডকুমেন্ট নাই, বাট অনেক ইতিহাসবিদদের মতেই আসলে এই বিভিন্ন ট্রাইবাল চিফদেরকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আগে থেকে ঘুষ বা উপহার সামগ্রী দিয়ে রেখেছিলেন যেন তার বিরুদ্ধে হাসান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য সৈনিক চাইলে তারা না দেয়। সম্ভবত এই কারণেই হাসান রাদিয়াল্লাহু আনহুর 12,000-এর বেশি সৈনিক জোগাড় করতে পারলেন না। তিনি অনেকটা ভগ্ন হৃদয় নিয়ে যে 12,000 সৈনিক তার কাছে ছিল তাদেরকে উবাইদুল্লাহ ইবনে আব্বাসের নেতৃত্বে মাসকিনে পাঠায় দেন আর বলেন যে তিনি বসরায় যাচ্ছেন, বসরা এবং তার আশেপাশের অঞ্চল থেকে সৈন্য জোগাড় করে তিনি মাসকিনে তাদের সঙ্গে যোগ দিবেন এবং তিনি আসার আগ পর্যন্ত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সৈনিকদেরকে যেন ওবায়দুল্লাহ ইবনে আব্বাস আক্রমণ না করেন, তারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন, তবে যদি তাদেরকে আক্রমণ করা হয় সেই ক্ষেত্রে উত্তর দিতে হবে। 12,000 সৈনিক নিয়ে ওবায়দুল্লাহ ইবনে আব্বাস উনি অপেক্ষা করবেন, পেছন থেকে হাসান রাদিয়াল্লাহু আনহু বসরা এবং তার আশেপাশের অঞ্চল থেকে আরো বেশি সৈনিক নিয়ে সেখানে যাবেন। এই ছিল কথা। আনফরচুনেটলি এখানেও হাসান রাদিয়াল্লাহু আনহু বাধার শিকার হন। দেখা গেল বসরায় বা তার আশেপাশের অঞ্চলে যখন তিনি সৈন্য জোগাড় করতেছেন সেই সময় তার সৈনিকদের ক্যাম্পের মধ্যে অনেক সৈনিকরা নিজেদের মধ্যে মারামারি করতেছে, বিভিন্ন বিষয় নিয়ে কেওয়াস কুন্দল করতেছে এবং এক পর্যায়ে গিয়ে হাসান রাদিয়াল্লাহু আনহুর গায়েও অনেকে আঘাত করে। এই মর্মান্তিক ঘটনার পর হাসান রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে এখানেও সম্ভবত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বা তার লোকজন বিভিন্ন ঘুষ বা উপহারের বিনিময়ে কোনো একটা সমস্যা তৈরি করতেছে, অর্থাৎ গোপনে গোপনে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে মুয়াবিয়া আসলে তাকে কোনোভাবে উঠে দাঁড়াতে দিবে না। অনেকটা ভগ্ন হৃদয় নিয়ে ফাইনালি তিনি মাসকিনে গেলেন, তার সৈন্য সংখ্যা
খুবই কম। এই অবস্থায় যুদ্ধ করাটা অনেক আত্মঘাতী সিদ্ধান্তের মতন হয়ে যায়। সো উনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একটা শান্তি চুক্তিতে গেলেন। শান্তি চুক্তির শর্ত ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহু বা হাসান রাদিয়াল্লাহু আনহুর যে অনুসারী আছে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিবেন। আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তিনি যে বিভিন্নভাবে যে বিষোদ্গার করেন বা মানুষকে ইনফ্লুয়েন্স করেন এইগুলি তিনি বন্ধ করবেন। এবং চতুর্থত, তার মৃত্যুর সময় তিনি কাউকে আগে থেকে খলিফা নির্বাচিত করে যাবেন না। তার মৃত্যুর পর খলিফা নির্বাচিত হবে হাসান রাদিয়াল্লাহু আনহু। আর যদি কোনো কারণে তিনি অসমর্থ হন তাহলে কে খলিফা হবে এটা নির্ধারণ করবে যে শুরা বোর্ড আছে, সেই শুরা বোর্ডের সদস্যরা মিলে, যেভাবে আগের খলিফারা নির্বাচিত হতেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি এই শর্তগুলি মেনে নেন এবং যুদ্ধ ছাড়াই একরকম তিনি ইসলামী বিশ্বের খলিফা হিসেবে নির্বাচিত হয়ে যান। এখান থেকে মূলত উমাইয়াদের যে বংশ পরম্পরার শাসন সেটা শুরু হয়। এখন 661 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের দিকে শান্তি চুক্তিটা হয় এবং এর পরপরই হাসান রাদিয়াল্লাহু আনহু তার ভাই হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কুফা ছেড়ে মদিনায় চলে যান এবং কোনো প্রকার রাজনৈতিক উচ্চ বিলাস বা সংযোগ ছাড়া আহলে বাইত হিসেবে সম্মানের সঙ্গে মদিনায় বসবাস করতে থাকেন। এইদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ বিন মুয়াবিয়া আস্তে আস্তে বড় হচ্ছিল। তিনি তো হাসান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে চুক্তি করেছিলেন যে তার অবর্তমানে বা তার মৃত্যুর পর তিনি কাউকে খলিফায় মনোনীত করে যাবেন না, এটা হাসান রাদিয়াল্লাহু আনহু হবে অথবা শুরা বোর্ড মিলে সিদ্ধান্ত নিবে। কিন্তু যত দিন যাচ্ছিল, ইয়াজিদ বিন মুয়াবিয়া যত বড় হচ্ছিল, মুয়াবিয়া তত বেশি করে স্বপ্ন বুনতে থাকেন যে তার ছেলেই তার পরবর্তী খলিফা নিযুক্ত হবে। এখন এই প্ল্যানে সবচেয়ে বড় বাধাটা হচ্ছে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। এর মধ্যে সময়টা যখন 670 খ্রিস্টাব্দ, অর্থাৎ সেই শান্তি চুক্তির প্রায় 9 বছর পর, ততদিনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বয়স 70 পার হয়ে গেছে। তিনি দেখলেন যে যে কোনো দিন যে কোনো সময় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যেতে পারেন। এই অবস্থায় হাসান রাদিয়াল্লাহু আনহুকে যদি তিনি পৃথিবী থেকে না সরাতে পারেন তাহলে তার ছেলে ইয়াজিদ বিন মুয়াবিয়া খলিফা হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বা হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে অনেক বড় বাধা আসতে পারে। এই চিন্তা থেকে তিনি একটা ভয়ঙ্কর সূক্ষ্ম ষড়যন্ত্র করলেন। হাসান রাদিয়াল্লাহু আনহুর বেশ কয়েকজন স্ত্রী ছিলেন মদিনাতে। এদের মধ্যে একজনকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নগদ অর্থ প্রদান করেন এবং ভবিষ্যতে আরো বড় পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার মাধ্যমে হাসান রাদিয়াল্লাহু আনহুর খাবারে বিষ প্রয়োগ করেন। বিষ প্রয়োগ করা খাবার খেয়ে হাসান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। এখন এই স্ত্রী কে ছিলেন? ইউজুয়ালি আমরা যারা বিষাদ সিন্ধু পড়ার মাধ্যমে হাসান হোসেনের ইতিহাস জানি তারা জানি যে জয়নাব বিনতে জাফর এই কাজটা করেছিলেন। তবে ঐতিহাসিকদের মতে এই কাজটা জয়নাব বিনতে জাফর করেন নাই, এই কাজটা করেছিলেন জাদা বিনতে আসাদ। তো যেই করে থাকুক এটা আসলে নিশ্চিতভাবে বলা যায় না, এই কারণে হাতে নাতে কাউকে ধরা যায় নাই। আর হাসান রাদিয়াল্লাহু আনহু তার কোনো সন্দেহের কথা বা কারো নাম বলে যান নাই, কারণ তার ধারণা ছিল তিনি নাম বললে হয়তো ভুল মানুষটাও একটা অন্যায় বিচারের শিকার হইতে পারে। এখন যেই এই কাজটা করে থাকুক না কেন, এইটার পিছনে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাত ছিল এই বিষয়ে কোনো সন্দেহ নাই, এই কারণে যে সেই সময়ে বিষ পানের পর হাসান রাদিয়াল্লাহু আনহুর শরীরে যে উপসর্গগুলি দেখা দেয় এটা থেকে বোঝা যায় যে এই বিষটা ছিল পারদ বা মার্কিউরি দিয়ে তৈরি। পারদ বা মার্কিউরি বিষ তৈরির জন্য বিখ্যাত ছিল বাইজেন্টাইনরা। এখন আমরা তো অলরেডি জানি যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার যে শাসন কার্য সেটা পরিচালনা করতেন সিরিয়া থেকে। সিরিয়া ছিল তৎকালীন বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে একদম বর্ডারের মধ্যে। অনেক বাইজেন্টাইন মানুষজন সেই সময় সিরিয়াতে আসতো, মুয়াবিয়ার সঙ্গে কাজ করত এবং মুয়াবিয়াদের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক ছিল। তো এই সূত্র ধরেই খুব সম্ভবত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বাইজেন্টাইনদের মাধ্যমে এই পারদের বিষটা এটা সংগ্রহ করেছিলেন। যাই হোক, আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর 9 বছর পর 670 খ্রিস্টাব্দের 2 এপ্রিল হাসান রাদিয়াল্লাহু আনহু তাকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হলো এবং তিনি শাহাদাত বরণ করলেন। বাকি থাকলো হুসেইন রাদিয়াল্লাহু আনহু। তিনি তার ভাইয়ের মৃত্যুর পর মদিনাতে অবস্থান করতেন এবং রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখতেন। বাট হাসান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর দেখা গেল আলী রাদিয়াল্লাহু আনহুর অনেক অনুসারীরা ইরাকের কুফা এবং বসরা থেকে তার কাছে আসতো বা চিঠি চালাচালি করতো, বলতো যে হাসান রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে হত্যা করা হলো। এছাড়াও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখা যেত যে যেহেতু ইরাকের বিশেষ করে কুফা এবং বসরার অঞ্চলের মানুষজন আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারী ছিল, তাই মুয়াবিয়া এই সমস্ত অঞ্চলে উন্নয়ন কোনো কার্যক্রম করতেন না, মানুষজনকে সুযোগ সুবিধা দিতেন না। তো তারা চাইতো এই জুলুমের অবসান হোক এবং তারা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দেয় যে আপনি আসেন, মুয়াবিয়ার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে প্রস্তুত। হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি বিচক্ষণ ব্যক্তি ছিলেন এবং তিনি তাদেরকে বারবারই ওই চুক্তিটার কথা বলতেন। হাসান রাদিয়াল্লাহু আনহু কথা দিয়েছিলেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যতদিন বেঁচে আছেন ততদিন তিনি তার বিরুদ্ধে কোনো যুদ্ধে যাবেন না। এই চুক্তির কথা স্মরণ করে দিয়ে হোসেন রাদিয়াল্লাহু আনহু সেই সমস্ত প্রলোভন থেকে নিজেকে বিরত রাখতেন এবং একজন আহলে বাইতের সদস্য হিসেবে, একজন সম্মানিত মানুষ হিসেবে মদিনাতেই
থাকতেন। এভাবে প্রায় 10 বছরের মতন সময় তিনি মদিনায় ছিলেন, 670 থেকে 680 খ্রিস্টাব্দ পর্যন্ত। 680 খ্রিস্টাব্দে ফাইনালি বার্ধক্যজনিত কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। শর্ত ছিল এরপরে হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা হবে, অথবা তার অনুপস্থিতিতে শুরা বোর্ড মিলে যাকে সিদ্ধান্ত নেয় সেই খলিফা নির্বাচিত হবে। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর আগে ওসিয়ত করে যান যে তার ছেলে ইয়াজিদ বিন মুয়াবিয়াকে যেন সবাই খলিফা হিসেবে মেনে নেয়, এবং তাই হয়। ইয়াজিদ বিন মুয়াবিয়া খলিফা নির্বাচিত হন, কিন্তু এই ব্যাপারটা ভালোভাবে নেন নাই হাসান রাদিয়াল্লাহু আনহু। নেয়ার কথাও না। যে ধরনের বিট্রিয়ালের শিকার তারা হয়েছেন, তার বাবা তারপর তার ভাইকে হারিয়েছেন, এরপর এই দৃশ্য দেখার পর তিনি স্বাভাবিকভাবেই কষ্ট পান। কিন্তু এইদিকে আবার সেই সময়ে মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ বিন উকবা, যিনি মুয়াবিয়া নিযুক্ত গভর্নর ছিলেন, এবং তাকে ইয়াজিদ বিন মুয়াবিয়া খবর পাঠায় যে তিনি যেন হুসেইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসেন, এসে ইয়াজিদের প্রতি তার আনুগত্য বা যে বাইয়াত সেটার প্রকাশ্য স্বীকৃতি দেন। ওয়ালিদ বিন উকবা হুসেইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসেন বাইয়াতের জন্য ইয়াজিদের পক্ষ থেকে। হুসেইন রাদিয়াল্লাহু আনহু সেই বাইয়াত গ্রহণের সম্পূর্ণভাবে অস্বীকৃতি জানান, এবং এই বাইয়াত গ্রহণের আসলে কোনো কারণও ছিল না। এই অবস্থায় মদিনায় তার উপর ব্যাপক চাপ তৈরি হয়। এই চাপ বা এই যে রাজনৈতিক যে টানাপোড়েন, এটাতে অনেকটা বিরক্ত হয়ে তিনি মদিনা ছেড়ে একসময় মক্কায় চলে যান। অর্থাৎ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন 680 খ্রিস্টাব্দের এপ্রিলে। মেতে তিনি মক্কায় চলে গেলেন। মক্কাতে যাওয়ার পর সেই আবারও ইরাকের কুফা এবং বসরা শহর থেকে অনেক মানুষজন হয় সামনাসামনি দেখা করতে আসে, না হয় চিঠিপত্রের মাধ্যমে তাকে জানায় যে এবার তো মুয়াবিয়া মারা গেছেন, সুতরাং আপনার সেই চুক্তিও বাতিল হয়ে গেছে হাসান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে করা। এখন আপনারা আমাদেরকে নেতৃত্ব দেন, ইয়াজিদের মতন অত্যাচারী শাসকের কাছ থেকে আমরা মুক্তি চাই, এবং আপনার নেতৃত্বে আমরা ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। হোসেন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পক্ষে ছিলেন না। তারপর একটা ব্যাপক পরিমাণ জনমত গঠনের মাধ্যমে তিনি যদি কুফায় একটা সরকার গঠন করতে পারেন, এই চিন্তা থেকে তিনি তার এক চাচাতো ভাই বা কাজিন মুসলিম ইবনে আকিলকে পাঠান ইরাকের কুফা শহরে। এই কথা সত্য, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর কুফায় ইয়াজিদের বিরুদ্ধে অনেকে মিলেই বিদ্রোহ করে, বিশেষ করে যারা আলী রাদিয়াল্লাহু আনহুর সমর্থক ছিলেন। সেই সময়ে কুফার গভর্নর ছিলেন নুমান বিন বশির। যে কোনো কারণেই হোক তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারীর বিরুদ্ধে তেমন কঠোর কোনো অ্যাকশনে যান নাই, যদিও তিনি ইয়াজিদের নিযুক্ত গভর্নরই ছিলেন। অবস্থার বেগতিক দেখে ইয়াজিদ বিন মুয়াবিয়া যেটা করে, সে নুমান বিন বশিরকে ওখান থেকে বহিষ্কার করে এবং কুফার গভর্নর হিসেবে নিয়োগ দেয় বসরার আগের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ অত্যন্ত কঠোর প্রকৃতির লোক ছিলেন। তিনি এসেই আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারী যারা কুফাতে ছিল, বিদ্রোহ করতেছিল, তাদেরকে কঠোর হস্তে দমন করেন, অনেককে মৃত্যুদণ্ড দেন। এর মধ্যেই তিনি খুঁজে পান মুসলিম ইবনে আকিল, যাকে হুসেন রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে সেই কুফাতে পাঠিয়েছিল তাকে, এবং তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। এইদিকে মুসলিম ইবনে আকিলের কাছ থেকে কোনো খবর আসতেছে না। ওইদিকে হুসেন রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে অনেক ধরনের চিঠিপত্র পাচ্ছেন কুফাতে যাওয়ার জন্য। তিনি নিজেও নিশ্চিত ছিলেন না তার আসলে কি করা উচিত। এইভাবে তিনি মোটামুটি মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত মক্কাতে অবস্থান করেন। ফাইনালি তিনি দেখলেন যে কুফাতে যাওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই, তাই তিনি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে, সেখানে আনুমানিক 60 থেকে 100 জনের মতন সদস্য ছিল, তবে ঐতিহাসিকভাবে পপুলারলি বলা হয় ওইখানে 72 জন লোক ছিল, তাদেরকে নিয়ে মক্কা থেকে রওনা দেন কুফার পথে। তার এই যাত্রা পথে শুরু করার আগেই দুইজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বাধা দেন। বলেন যে ইরাকিরা, বিশেষ করে কুফা বা বসরার মানুষজন, তারা বলার সময় অনেক কিছু বলে, কিন্তু যখন সত্যিকার অর্থে যুদ্ধ আসে তখন তারা যুদ্ধে অংশগ্রহণ করে না। এর আগেও তারা আপনার পিতা এবং আপনার বড় ভাইয়ের সঙ্গে বিট্রে করেছিল, যার কারণে তাদের করুণ পরিণতি হয়েছিল। আপনি এখনো সময় আছে, আপনি মক্কায় থাকুন বা মদিনায় ফেরত যান, এবং প্রয়োজনে ইয়াজিদ বিন মুয়াবিয়ার সঙ্গে আলাপ আলোচনা করুন, কিন্তু কুফাবাসীর কাছে কোনো কিছু এক্সপেক্ট করতে যাবেন না। হোসেন রাদিয়াল্লাহু আনহু তখন বলেন যে সত্যের পক্ষে লড়াইয়ের জন্য যদি তাকে মৃত্যুবরণ করতে হয়, তিনি মৃত্যুবরণ করতে প্রস্তুত, কিন্তু তারপরে তিনি কুফাতে যাবেন। ফাইনালি তিনি রওনা দেন। পথিমধ্যে তার সঙ্গে দেখা হয় তৎকালীন আরবের সবচেয়ে বিখ্যাত কবি ফারজাদাকের সঙ্গে। ফারজাদাক তাকে বলেন যে কুফাবাসীর অন্তরে আপনার জন্য ভালোবাসা, কিন্তু তাদের অস্ত্রগুলি সবসময় মুয়াবিয়াদের কাজেই লাগে। এর আগে আপনার বাবার ক্ষেত্রে এবং আপনার বড় ভাইয়ের ক্ষেত্রে একই ঘটনা হয়েছিল। আপনি কাইন্ডলি ওই কুফার দিকে যাবেন না, আপনি মক্কায় থাকুন বা মদিনাতে থাকুন, ইয়াজিদের সঙ্গে আবারও আলোচনায় যাওয়ার চেষ্টা করুন। ফারজাদাককে তখন হুসেন রাদিয়াল্লাহু আনহু আবারও একইভাবে না করে দেন, এবং সেই সঙ্গে তিনি আরো বলেন যে কারো যদি জীবনের ভয় থাকে বা তার সিদ্ধান্তকে ভুল মনে হয়, তাহলে চাইলে তারা তার দল ত্যাগ করতে পারে, তারা তাদের মতো চলে যেতে পারে, তিনি কুফাতে যাবেনি যেভাবেই হোক। সেই সময় দলে অনেক নারী এবং শিশুরাও ছিল। তাদেরকে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মক্কা থেকে কুফা যাওয়ার পথে কারবালার অঞ্চলে যখন এসে তারা উপস্থিত হন, সেই সময় তারা বাধার সম্মুখীন হন কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের যে সেনাবাহিনী ছিল তাদের মুখোমুখি হন। এই সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন
ওমর ইবনে সাদ নামক একজন কমান্ডার। তাকে নির্দেশ দেওয়া ছিল যে এখানে কোনো যুদ্ধ বা রক্তপাতের প্রয়োজন নাই, হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হয় বুঝিয়ে সুঝিয়ে মদিনায় ফেরত পাঠানো অথবা কুফাতে নিয়ে আসা, তার যেন কোনো অসম্মান না হয়। এখন সেই সময়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের যে সেনাবাহিনী আসে তাদের সংখ্যা ছিল সেখানে 4,000, মতান্তরে 10,000। অন্যদিকে হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ফরমাল কোনো সেনাবাহিনী নেই, মানুষ আছেন মাত্র 72 জন, যাদের মধ্যে আবার অনেক নারী শিশুরাও আছেন। এই অবস্থায় হোসেন রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারতেছিলেন যে এখানে যুদ্ধ করাটা আসলে অনর্থক, এবং এই সময়ে সেই আর্মির যে কমান্ডার অর্থাৎ ওমর ইবনে সাদ তিনি হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এসে কথা বলেন এবং বলেন যে শান্তিপূর্ণভাবে মদিনায় ফেরত যেতে এবং তার যদি কোনো দাবি দেওয়া থাকে সেটা নিয়ে ইয়াজিদ বিন মুয়াবিয়ার সঙ্গে কথা বলতে। এক পর্যায়ে হোসেন রাদিয়াল্লাহু আনহু সবার নিরাপত্তার কথা চিন্তা করে রাজিও হন। কিন্তু সমস্যা হলো এই সময় ওমর ইবনে সাদ তাকে শর্ত দেয় যে এইভাবে মদিনায় গেলে হবে না, আগে সবার সামনে প্রকাশ্যে ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে তার বাইয়াত গ্রহণ করতে হবে। আদারওয়াইজ তিনি এখন আবার মদিনায় যাবেন, আবার পরে কোনো একদিন হয়তো তিনি ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে বা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, এইভাবে তো রাজ্য ইনস্টেবল হয়ে যাবে। স্বাভাবিকভাবেই হোসেন রাদিয়াল্লাহু আনহুর এটা ভালো লাগে না এই ব্যাপারটা, এবং তিনি এই ব্যাপারে অস্বীকৃতি জানান। এরপর দফায় দফায় অনেকদিন আলোচনা হয়, তবে উমর ইবনে সাদ তিনি হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সরাসরি যুদ্ধে যেতে অস্বীকৃতি জানান। যেহেতু তিনি সরাসরি যুদ্ধে যাবেন না, যার কারণে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবার নতুন একজন কমান্ডারকে পাঠান নেতৃত্ব দেওয়ার জন্য। তার নাম হচ্ছে শিমার। আমরা মায়া দয়াহীন পাষাণ বলতে শিমার শব্দটা ইউজ করি। এটা করি এই কারণে যে হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পুত্র। এইরকম একজন মানুষের গায়ে আঘাত করা যে কোনো মুসলিমের পক্ষে আসলে সম্ভব না। বিন্দুমাত্র দয়া মায়া যার মধ্যে আছে তার পক্ষে এটা সম্ভব না। কিন্তু সীমার এতটাই নির্দয়, এতটাই ভয়ঙ্কর ছিল যে সে ফাইনালি হোসেন রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে কারবালার প্রান্তরে যুদ্ধ শুরু করে। মাত্র 72 জন মানুষের বিরুদ্ধে 4,000 মানুষের যুদ্ধ। যুদ্ধে অল্প সময়ের মধ্যেই হোসেন রাদিয়াল্লাহু আনহুর বাহিনী ছন্নছাড়া হয়ে যায়, বেশিরভাগ মানুষজন মারা যায়। এমনকি হোসেন রাদিয়াল্লাহু আনহুর যে কোলের শিশু তাকেও হত্যা করা হয়। এরকম নির্মম নৃশংস ছিল সেই যুদ্ধ। তবে মাত্র 72 জন নিয়েও হোসেন রাদিয়াল্লাহু আনহু কিন্তু বীরত্বের সঙ্গে ফাইট করেন। ফাইনালি দেখা গেল সবাই মারা গেছে, নারী এবং শিশুরা কিছু বাকি আছে, বাকি সবাই মারা গেছে। হোসেন রাদিয়াল্লাহু আনহু আহত অবস্থায় যুদ্ধের ময়দানে। এই অবস্থাতে তাকে মেরে ফেলাটা প্রথম উদ্দেশ্য ছিল না, সবাই চেষ্টা করতেছিল তাকে নিরস্ত্র করতে, কিন্তু যেই কাছে যাচ্ছিল তার অস্ত্রের ভয়ে আবার তার কাছ থেকে দূরে সরে আসতে হইতেছিল। এই অবস্থায় সীমার ঘোষণা দেয় যে এই লোকটাকে বাঁচায় রাখার কোনো মানে হয় না, সে যতদিন বেঁচে আছে আমাদের মায়ের বুক খালি হবে, তাকে মেরে ফেলতে হবে। এগুলি বলে কোনো কোনো সোর্স মতে তিনি নিজে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেন। কোনো কোনো সোর্স মতে তিনি তার দলবল নিয়ে হোসেন রাদিয়াল্লাহু আনহুর উপর ঝাঁপাইয়া পড়েন, এবং এক্স্যাক্টলি কে হত্যা করেছে এটা নিশ্চিত না, বাট সেখানে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়। তিনি কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। কারবালার এই ঘটনার মধ্যে অনেক ভয়ঙ্কর সব ব্যাপার আছে, আমি জিনিসগুলো এখানে বলতে পারতেছি না কারণ বিভিন্ন বয়সের মানুষ দেখেন। এছাড়া ইউটিউবে কিছু পলিসি আছে, আমি ডিটেলস বললাম না, বাট মানুষের নৃশংসতা কোথায় যেতে পারে তার উদাহরণ আপনি এই কারবালার প্রান্তরের ইতিহাসটা ডিটেলসে পড়লে জানতে পারবেন। এরপর হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথাকে বিচ্ছিন্ন করে সেটা নিয়ে যাওয়া হয় ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে, সেই সিরিয়াত। আর এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট নাতি হোসেন রাদিয়াল্লাহু আনহুর জীবন শেষ হয়। খুবই ট্র্যাজিক, মর্মান্তিক। কিন্তু আল্লাহ তাআলা কিছু পাপ আছে যেটা শাস্তি দুনিয়াতে আপনাকে দিয়ে দিবেন। এই যে ইয়াজিদ বিন মুয়াবিয়া এই কাজটা করলো, এরপর ইয়াজিদ বিন মুয়াবিয়ার জীবনের পরিণতি কিন্তু খুব একটা ভালো হয় নাই। যেই খিলাফাত, যেই ক্ষমতার জন্য তিনি নবীজির আদরের নাতিকে হত্যা করলেন, সেই ক্ষমতা তিনি বেশি দিন ভোগ করতে পারেন নাই। এই ঘটনার 3 বছরের কম সময়ের মাথায় অর্থাৎ 683 খ্রিস্টাব্দে ইয়াজিদ বিন মুয়াবিয়া নিজেও মৃত্যুবরণ করেন। কারো কারো মতে তিনি মৃত্যুবরণ করেছিলেন অতিরিক্ত মদ্যপান করে, কারো কারো মতে ঘোড়া থেকে পড়ে গিয়ে, কারো কারো মতে তার ঘরে অলৌকিকভাবে আগুন লেগেছিল, সে অগ্নিকাণ্ড থেকে তিনি মারা যান। কিভাবে মারা যায় এটা শিওরলি জানা যায় না, তবে এটা ইতিহাস বলে যে 3 বছরের মাথাতে তিনিও মারা যান। তো এই ছিল হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বা তাদের মৃত্যুর ঘটনা নিয়ে একটা বিস্তারিত ঐতিহাসিক আলোচনা। হোপফুলি ভিডিওটা থেকে আপনারা অনেক নতুন বিষয় জানতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, আর দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো অজানা ইন্টারেস্টিং টপিক নিয়ে।